কৃষক বন্ধুদের 9,000 টাকা ঢুকলো নাকি শুধু গুজব, এইমাত্র যে খবরটা বেরিয়েছে আপনার জানা খুবই জরুরি। তো দেখুন কৃষক বন্ধু প্রকল্পের নতুন যে আপডেট এসেছে এই নিয়ে কি আপডেট, খরিফ সিজনে টাকা কবে দেবে, আসল ডেটা কি, এই নিয়ে কিন্তু অনেকেই কনফিউজ রয়েছে। এইমাত্র অনেকেই বলছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকে গিয়েছে, আবার কেউ বলছে এখনও টাকা আসেনি। তো আসল সত্যটা কি দেখুন, এই নিয়ে কিন্তু আমরা বিস্তারিত ডিটেলসে দেখে নেব। তাই ভিডিওটি আপনারা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝখানে আমি এমন একটা আপডেট দেবো যেটা মিস করলে কিন্তু আপনি পিছিয়ে পড়তে পারেন। তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তো দেখুন এই সংক্রান্ত নতুন কি আপডেট এসেছে। আজ ভোটের দিনে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য দুর্দান্ত সুখবর। আজ থেকেই কিছু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলো কৃষক বন্ধু প্রকল্পে। শুধু যে কৃষকরা টাকা পেয়েছেন তা কিন্তু একদম নয়, এবার ভোটের দিন থেকে শুরু হলো ডবল টাকা দেওয়া কৃষক বন্ধু প্রকল্পে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য এটি সবার প্রিয় প্রকল্প, ঠিক আছে, তার নাম হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের কষ্ট এবং দুর্দশা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কৃষকদের জন্য চালু করছেন এই কৃষক বন্ধু প্রকল্প, ঠিক আছে। তারপরে দেখুন পরবর্তীতে নেক্সট কি বলা হয়েছে। আর এই প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত কৃষকদের বছরে 2টি কিস্তিতে কিন্তু টাকা দিয়ে থাকেন। একে হচ্ছে খরিফ মৌসুমে দ্বিতীয় কিস্তির টাকা এবং 2 নম্বর হচ্ছে রবি মৌসুমে টাকা। তো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে খরিফ ও রবি এই 2টি মৌসুমে কিন্তু বছরে সর্বোচ্চ 10,000 টাকা আর্থিক সহায়তা দিয়ে থাকেন, আপনারা কিন্তু সকলেই জানেন। যা 2টি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা করা হয়। সেই হিসাবে 1 একর বা তার বেশি জমি যদি থাকে, তো আপনার কথা মানে ধরুন যদি আপনার 1 একর বা তার বেশি জমি যদি আপনার থাকে, তবে আপনি প্রত্যেক বছরে কিন্তু 10,000 টাকা করে কিন্তু আর্থিক সহায়তা পেয়ে যাবেন। আর যদি 1 একর জমি কম থাকে, তো ধরুন আপনার 1 একরে জমি কম থাকে, তাহলে কিন্তু আপনি জমির পরিমাণ অনুযায়ী কিন্তু আপনি বছরে সর্বনিম্ন 4,000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এবার ভোটের মরশুমে ভোটের দিন থেকে কিন্তু শুরু হচ্ছে টাকা দেওয়ার প্রসেস। দেখুন পরবর্তীতে আরও কী বলা হয়েছে। এবার ভোটের মরশুমে কিন্তু ভোটের দিন থেকে শুরু হচ্ছে টাকা দেওয়ার সম্পূর্ণ প্রসেস। সুতরাং আজকে কারা টাকা পেল কৃষক বন্ধু প্রকল্পে, কারা পাবে, পরে বিস্তারিত কিন্তু আলোচনা করা হলো। 2026 কৃষক বন্ধু খরিফ মৌসুমে টাকা আজ কারা টাকা পেল। ইতিমধ্যে সূত্র মারফত খবর যে অনেক এরকম রয়েছেন যারা গত কিস্তি অর্থাৎ 3-4টি কিস্তির টাকা পায়নি, যেমন ব্যাংকের সমস্যা বা কেওয়াইসি নেই, বিভিন্ন কাগজপত্রে ইত্যাদি সমস্যার কারণে টাকা থেকে বঞ্চিত ছিলেন। ইতিমধ্যে নিউজ এবং পোর্টালের মাধ্যমে খবর উঠে আসছে, যদি গত কিস্তির টাকা কৃষকরা না পেয়ে থাকেন তাহলে কিন্তু তাদের এখনও টাকা দেওয়া হচ্ছে। তো বুঝতে পারেন যারা কোনো সমস্যার ব্যাংকিং সমস্যার কারণে বা কেওয়াইসি সমস্যার কারণে গত কিস্তির টাকা পায়নি, তো এবার কিন্তু তাদেরকে একসঙ্গে কিন্তু ডবল টাকা দেওয়া হবে, ঠিক আছে। পরবর্তী দেখুন আরও কী বলা হয়েছে বিস্তারিত। 2026 সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমে টাকা কবে দেবে, এটা কিন্তু অনেকের মনেই প্রশ্ন। এবার চলতি 2026 সালে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনে টাকা কবে দেওয়া হবে, আর সেই টাকা আগাম কিন্তু এবার দেওয়া হবে। এই নিয়ে কি জানিয়েছেন কৃষি দপ্তর থেকে। সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মৌসুমে টাকা একবার দেওয়া হয়, ঠিক আছে, যেটা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, এবং রবি মৌসুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। কিন্তু এবার 2026 সালে নতুন সাল অর্থাৎ প্রথম কিস্তির টাকা খরিফ সিজনের টাকা এবার কবে পাবেন আপনারা। এবার ভোটের মরশুমে কৃষক বন্ধুর টাকা কৃষকদের হাতে কবে আসবে, এই নিয়ে কিন্তু কৃষকরা খুব চিন্তায় রয়েছেন, ঠিক আছে। তো আপনারা কিন্তু খুব চিন্তায় রয়েছেন যে খরিফ মরশুমে টাকা কৃষকদের হাতে কবে পাবেন। তো দেখুন এই বিষয়ে কি নতুন আপডেট এসেছে। এইমাত্র পাওয়া খবর জানা গেল আজ 23শে এপ্রিল, আজ থেকে ভোট দেওয়া কিন্তু শুরু। আর তারই মাঝে সূত্র মারফত খবর জানা গেল যে এবার কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মৌসুমে টাকা দেওয়ার ঘোষণা, ভোটের পরেই টাকা দেওয়ার ঘোষণা হতে পারে, তবে এখন নিশ্চিত নয় কবে পাবেন টাকা। তো বুঝতে পারছেন যে বড় বড় নিউজ চ্যানেলের মাধ্যমে যতটুকু খবর উঠে আসছে যে ভোটের পরে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মৌসুমে কিন্তু টাকা দেওয়া হবে। তো এই বিষয়ে কিন্তু এখন অফিসিয়ালভাবে নিশ্চিত কিন্তু ডেট ঘোষণা হয়নি। তো যখনই ডেট ঘোষণা হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন, ঠিক আছে। তো আজকের এই ছোট্ট আপডেটটা এই পর্যন্ত ছিল। আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।